নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সকলকে জিএস মৌমিতা চ্যানেলে স্বাগত জানাই। আজ সন্ধ্যায় আমি রেডি হয়ে গেছি, যাব ওই পাড়ে, ঘাটলের দুই পাড়। তো আমরা যেই পাড়ে থাকি সেই পাড় থেকে অন্য পাড়ে যাব, মানে নদীর এই পাড় আর ওই পাড়। তার জন্য আমরা দুজনে মিলে রেডি হয়ে বাইকে করে চললাম। যাচ্ছি আমরা এখন বাজারের ওই পাড়, যেখানে হচ্ছে আজকে 7 পাড়া মার পুজো। আমরা এখন নদীর পাড়ের যে রাস্তা, সেই রাস্তা দিয়ে যাচ্ছি। অন্ধকার হয়ে গিয়েছে, তাই নদীটা বোঝা যাচ্ছে না। নদী বরাবর, মানে নদীর পাড় বরাবরই আমরা দুজনে এখন বাইকে করে যাচ্ছি। এই পুজোটা, 7 পাড়া মার পুজোটা, আমি প্রায় ছোটোর থেকেই মার সাথে আসতাম তার মামার বাড়ি, আর ওইখানে এসেই দেখতাম। তো চলে এসেছি নদীর পাড়ের যে স্ট্যান্ড আছে, বাইক স্ট্যান্ডই বলো, সাইকেল স্ট্যান্ড বলো, ওইখানে চলে এসেছি। আর ও একটু বাইকটা স্ট্যান্ড দিয়ে নিচ্ছে। এরপর আমরা ভাষাপোল পেরিয়ে যাব 7 পাড়া মার পুজো দেখতে। যেটা বলছিলাম, আমি প্রতিবারেই আসতাম মার সাথে ছোটোবেলায় তার মামার বাড়ি। মামার বাড়ি নদীর ওই পাড়ে, আমাদের বাড়ির যেই পাড়ে তার ঠিক বিপরীত পাড়ে। সেইখানে হয় 7 পাড়া মার পুজো। 7টা পাড়া জুড়ে এই পুজোটা হয়। তো আপাতত আমরা এখন ভাষাপোল পেরিয়ে, বাজার পেরিয়ে যাব 7 পাড়া মার পুজো দেখতে। কিছুক্ষণ এই ভাষাপোলের ওপর দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম মধুমিতা দিয়ে অনির্বাণদার জন্য। ওরা বললো আমরা বাজারে চলে এসেছি। আমি বললাম ঠিক আছে, একটু দাঁড়াও, আমরা যাচ্ছি। এই হচ্ছে আমাদের ঘাটালের ঐতিহ্যবাহী ভাষাপোল, আর যেটাকে পার করে বাজারের ভেতর এখন যাচ্ছি। আজ প্রচণ্ড গরম, একেবারে ভ্যাপসা ওয়েদার, যা আর কি বলবো। এত গরমের মধ্যেও যাচ্ছি ঠাকুর পুজো দেখতে। প্রথমে বাজার, তারপরে কুমোরপাড়া, এটা পেরিয়ে ফেললেই চলে যাব একেবারে মণ্ডপে, মানে যেখানে পুজো হচ্ছে, মূল আকর্ষণ। রাস্তায় আজ প্রচুর ভিড়, মানে জমজমাটি রাস্তা। পুজো বলে কথা, জমজমাটি হবে না রাস্তা? বরাবরেরই দেখেছি এই পুজোর সময় রাস্তা প্রচুর জমজমাটি থাকে। তো আমরা 8টা নাগাদ বেরিয়েছি, তাও দেখছি এবারে কম ভিড়। অন্যান্যবারে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে। রাস্তার দুই সাইডে ফুচকা, মোমো, রোল এই ধরনের স্টল বসেছে, আর গোটা রাস্তা যেন সেজে উঠেছে লাইটের কায়দায়। আমরা চলে এসেছি একটা মণ্ডপ, যেটা প্রথম, এটার নাম হলো হাটপাড়া। এইখানটাতেই প্রথম আমরা ঠাকুরটা দর্শন করে নেব। চলো যাওয়া যাক। রাস্তার দু সাইডে কত সুন্দর মেলা বসেছে। এই হচ্ছে হাটপাড়া। তো ভেতরে ঠাকুরের দর্শন করে নিলাম। তো এই হচ্ছে এর ঠাকুরের পালকি, যেটা করে 7টা ঠাকুর বেরোবে পরের দিনে পরপর একসাথে দেখা করতে প্রতিটা মণ্ডপে। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি আবারও একটি মণ্ডপে। মণ্ডপে ঢোকবার আগে দেখলাম এইখানে সঙ্গে সাজসজ্জা চলছে। লরির পেছন দিকটা এভাবে সুন্দর করে সাজানো হয়। অন্যবারে দেখেছি প্যান্ডেল করে সাজানো হয়, এবারেও প্যান্ডেলটা হচ্ছে, যদিও বা এবারেটা একেবারেই অন্যরকম। চলো তোমাদের একটু কাছে নিয়ে গিয়ে দেখায় প্যান্ডেলের। দেখো, সবজি দিয়ে কিন্তু সঙ্গের প্যান্ডেলটা সাজানো হয়েছে। এই যে লরির পেছন দিকটা এভাবে সুন্দর করে সাজানো হচ্ছে, এই দিকটাতে হবে সং। আগে যখন মার সাথে আসতাম মার মামা বাড়ি, তখন দেখতাম 10 মিনিট ছাড়া ছাড়াই একটা করে সং এসছে। আর যে সং দেখতে দেখতে প্রায় অনেকটা রাতই কেটে যেত, যেটা হতো অপূর্ব সুন্দর। সং বলতে তোমরা এখন ভাবছো কি? সং হলো ছোট ছোট নাটক, যেগুলো জোর 10 মিনিটের, আর প্রচণ্ড হাসির হবে। কিছুটা হাসির, কিছুটা মজার, কিছুটা শিক্ষামূলক। এই মন্দিরে এসে মার দর্শন হয়ে গেল। আর এখানে রয়েছে একটা পালকি, যেটা করে মা পরের দিন বেরোবে অন্য পাড়ার মাকে দেখতে। এখান থেকে প্রসাদ দিচ্ছিল সীতাভোগ, সেটা নিয়ে নিলাম। এই হচ্ছে মধুমিতা দি, যার কথা এতক্ষণ তোমাদের বলেছিলাম যে আমাদের সাথে এসেছে ঠাকুর দেখতে। তো এখান থেকে আমরা বেরিয়ে আবারও চলে যাব অন্য একটি মণ্ডপে। এইখানে তো বাজছে মাইক, আর বাচ্চারা মেতে উঠেছে তার মার পুজোর আনন্দে। তো রাস্তায় মাঝে মাঝে একটু করে জ্যাম হয়ে যাচ্ছে যদিও বা, তবে অন্যবারের থেকে এবারের ভিড়টা অনেকটাই কম। আসলে প্রচণ্ড ওয়েদারটা গরম, তো তাই বোধহয় মানুষজন আর এত
গরমে বাইরে বেরোতে পারছে না। ইচ্ছে তো রয়েছে প্রতিটা মণ্ডপই হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখব, কিন্তু প্রচণ্ড গরম, কতটা ঘুরতে পারবো জানি না। তাও চলে এসেছি আমরা এখন গোয়েলাপাড়ার ঠাকুর মন্দিরে। এইখানে এসেই মার দর্শন করে নিলাম। এরপর আবারও আমরা মার দর্শন করে বেরিয়ে পড়লাম অন্য এক ঠাকুর মন্দিরে। রাস্তায় দুপাশে রয়েছে বিভিন্ন ধরনের খাবারের স্টল, কিন্তু এত গরম যে কোনো খাবারের দিকে চোখ গেলেও খাবার ইচ্ছে আর মন কোনোটাই যাচ্ছে না। আমরা আবারও চলে এসেছি কামারপাড়ার মন্দিরে। মন্দিরটা কি অপূর্ব, তাই না? খুব সুন্দর ডেকোরেশনও করেছে। চলো ভেতরটা কি একবার দেখাই যাক। মার দর্শন করব না, মন্দির এসেছি তো। আসবার পরই দেখলাম মার মন্দিরের সামনে খুব সুন্দর একটা বড় রথ, যেটা খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। এখানে এসে কিন্তু কোনো পালকি দেখলাম না, রথটাই দেখলাম। মনে হয় কালমা পালকি করে নয়, রথে করে অন্য মাকে দর্শন করতে যাবে, মানে কামারপাড়ার মা কুমোরপাড়ায় যে মায়ের দর্শন করে আসবে। এই হলো কামারপাড়ার মা। তো এখানে রয়েছে অনেক ঢাক, যে ঢাকি ঢাক বাজাবে। এবার ওইখান থেকে বেরিয়ে সোজা চলে এলাম যেখানে মার প্রসাদ দিচ্ছিল। এইখানে দিচ্ছিল খিচুড়ি প্রসাদ, যেটা নিয়ে নিলাম, আর যেটা খেতে অপূর্ব সুন্দরই ছিল। তো এই নিয়ে নিয়েছি খিচুড়ি প্রসাদ। বাড়ি চলে এসেছি। অন্যান্য বারে আমি সাতপাড়া মায়ের পুজো দেখতে গিয়েছি, প্রচণ্ড ভিড়, মানে এত ভিড় ঠেলে সেদানো যাচ্ছে না, ঠাকুর তো দর্শন করে দূরেই থাক। এইবারে আমি ঠাকুর মন্দিরে গিয়ে প্রতিটা ঠাকুর দেখিয়েছি, কিন্তু হ্যাঁ একটা ঠাকুর মিস করে গিয়েছি, যেটা অনেকটাই দূরে ছিল। তো প্রায়শই ঠাকুর দেখেছি, প্রসাদ খেয়েছি, ওখানে ভোগ সীতাভোগ দিয়েছে, খিচুড়ি দিয়েছে, সমস্ত কিছু খেয়েছি। আর ওখান থেকে ঠাকুর ভালোভাবে দর্শন করে বাড়ি ফিরছি। বাড়িতে এসে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, ভাত বস করেছি। রাত্রে আজকে ভাত খাবো, তো রুটি হবে না, প্রচণ্ড গরম। তো ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। এখন মতন টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।